ফের মালদায় কালিয়াচকে জাল নোট উদ্ধার। এবার জাল নোট উদ্ধারে সাফল্য পেল এসটিএফ। ঘটনায় জাল নোট সহ ধরা পড়ল 2 পাচারকারী। জানা গেছে সোমবার ভোররাতে এসটিএফ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচকের চরি অনন্তপুর সারদহ মোড় এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে একটি মোটর বাইক সহ 2 জালনোট পাচারকারী ধরা পড়ে। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 98,500 টাকার জালনোট। তাই এসটিএফ এর তরফে ধৃতদের এদিনই তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম ইনজামুল হক ও মানিক শেখ। তাদের বয়স 22 থেকে 23 বছরের মধ্যে। দুজনেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। একজনের বাড়ি কালিয়াচকের মোহাম্মদপুরে এবং অপরজনের বাড়ি কামাত এলাকায়। তারা কোথা থেকে জালনোট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত ইত্যাদি নানান প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাড়ির পাশে হাঁসের ফার্ম, সেই ফার্মের দুর্গন্ধে বাড়িতে টেকা দেয়। এই সমস্যার কথা বলতে গিয়ে ফার্ম মালিক সহ তার পরিবারের হাতে আক্রান্ত হলেন এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার জাজিল অঞ্চলের ভবানীপুর গ্রামে। আক্রান্ত মহিলা গীতা মণ্ডলের অভিযোগ, তার বাড়ির পাশেই এক প্রতিবেশী হাঁসের ফার্ম করেছেন। ফার্মে 400 থেকে 500 মতো হাঁস রয়েছে। সেই হাঁসের বিষ্ঠার গন্ধে বাড়িতে টেকা যাচ্ছে না। এই সমস্যার কথা তিনি ফার্ম মালিককে বলতে গিয়েছিলেন। ওই সময় ফার্ম মালিক সহ তার পরিবারের লোকজনেরা মিলে তাকে মারধর করে কান ছিঁড়ে দেয়, কানে সোনার দুল ছিনিয়ে নেয়। এরপর তিনি চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন। পাশাপাশি গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানাতেও লিখিত অভিযোগ দায়ের করবেন, যাতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। বাড়ির সামনে প্রতিবেশীগুলা ওরা হাঁসের ফার্ম করেছে, তো বন্ধ তো থাকতে পারি না আমরা, তো 400-500 হাজার হাঁস থাকছে। আবার এত গন্ধ লাগছে, আমরা থাকতে পারি না, যে বমি হয়ে আসে, মাথা ঘুরে আসে। ওই বলতে যেয়ে আমাকে ধরে মারধর করলো। আমার স্বামী ছিল না বাড়িতে, ওরা 4 জন মিলে অত্যাচার করে মেরেছে আমাকে। কানের টানের সব ছিনিয়ে নিয়ে গিয়েছে আমার কানে নিয়ে থাকতে পারি না। ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। ওখানে আমার মেয়ে ছিল, ছেলে ছিল, ওদেরকেও মেরেছে ধরে। ওগুলো লাশ পেলে বই করবো, বাড়িতে ধমকি দিয়ে যাচ্ছে কি বাড়ির ভিতরে যে রাত্রের বেলা যে মার্ডার করে চলে আসবো, যা তা করে মুখের ভাষা খারাপ করে গাল দিচ্ছে। ওই ছেলেটাই বলছে, যে মেরেছে মিঠুন ঘোষ, ওই ছেলেটাই বলছে। পরিবত ঘোষ, অঞ্জলি ঘোষ আর মৌসুমী ঘোষ সবাই মিলে আমাকে টুটি ধরে টিপে মেরে। সবুজ রক্ষার আন্দোলনে নজির করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সদস্যরা। বিজ্ঞান মঞ্চ সহ বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের আন্দোলনের জেরে রাস্তা সম্প্রসারণের জন্য গাছ না কেটে অন্যত্র প্রতিস্থাপনের ব্যবস্থা করল জেলা প্রশাসন। গাছ প্রতিস্থাপনের এমনই বিরল দৃষ্টান্ত নজরে এলো পুরাতন মালদায়। উল্লেখ্য, মাস তিনেক আগে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে পিডব্লিউডি দপ্তর। সেই কাজ করতে গিয়ে রাস্তার দুধারে প্রায় 55টি ছোট বড় গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানতে পেরেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের নিয়ে সবুজ রক্ষার আন্দোলন শুরু করেন। আগে আমরা জানতে পারি মঙ্গলবাড়ি বিবেকানন্দ মোড় হইতে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে, যার ফলে প্রায় 55টা গাছ কাটা যাবে। সেই মতো খবর পেয়ে আমরা স্থানীয় যারা পরিবেশ সংগঠন, আমরা মালদা বিজ্ঞান মঞ্চ, সহকার, নতুন প্রজন্ম এবং ম্যাজিক সম্মিলিত প্রচেষ্টায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা মালদা জেলা প্রশাসন, ডিএম এবং এডিএম, বন দপ্তর থেকে শুরু করে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, স্থানীয় প্রশাসন সকলের সাথে যোগাযোগ করি এবং আমরা চেষ্টা করি যে গাছগুলো যে কটা গাছকে বাঁচানো যায় সেটার প্রচেষ্টা করতে। সেই মতো বিভিন্ন যারা জেলা প্রশাসন আছেন তাদের প্রচেষ্টায় আমরা দেখতে পেলাম যে 11টা গাছকে আমরা সরাসরি বাঁচাতে পারলাম, যেগুলো কিছুটা রুট ম্যাপ একটু চেঞ্জ হলো। আমরা বার্তা রাখবো যে সবুজ বাঁচান মানুষ, কারণ আপনারা জানেন যে একটা গাছ কতটা মানুষকে অক্সিজেন দেয় এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসের ভারসাম্য বা পরিবেশের ভারসাম্য বজায় রাখে, জীবকুলকে বজায় রাখে। আপনারা দেখছেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বায়ুতে গরমের ভাব বেড়ে গেছে, নানা রকম বজ্রপাত ঘটছে। সেই পরিবেশকে বাঁচাতে সবুজ বাঁচান এই বার্তা রাখছে। জেলা প্রশাসন, পিডব্লিউডি দপ্তর, বন দপ্তর ও পুরাতন মালদা পৌরসভার কাছে গাছ রক্ষার আর্জি জানান বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
সেই আর্জিতে সাড়া দেয় জেলা প্রশাসন। শুরু হয় সবুজ রক্ষার ভাবনা চিন্তা, যার ফলস্বরূপ জেলা প্রশাসন একাধিক বড় বড় গাছ রক্ষার জন্য রাস্তা সম্প্রসারণের নকশায় কিছুটা বদল আনেন। সেই সঙ্গে 5টি বড় বড় গাছ মঙ্গলবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নারায়ণপুর বাইপাস এলাকায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক রবিবার মঙ্গলবাড়ি এলাকা থেকে মেশিন দিয়ে এক এক করে 5টি গাছ তুলে নারায়ণপুর এলাকায় নিয়ে গিয়ে প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়। এজন্য জেলা প্রশাসন সহ সমস্ত পরিবেশপ্রেমী মানুষজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার কর্মকর্তারা। মঙ্গলবাড়ি চৌরাস্তা থেকে নারায়ণপুর রেলগেট পর্যন্ত যে সমস্ত গাছ আমরা বাঁচাতে পারবো না রাস্তার দুই ধারে, সেই সমস্ত গাছগুলোকে স্পেশাল অর্ডার করে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সলোকেট করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সকলেই জানেন, করোনার সময় থেকেও দেখেছেন যে অক্সিজেনের কী পরিমাণ দরকার এবং গোটা পৃথিবীতে গাছের কী প্রয়োজনীয়তা আছে সেটা আর নতুন করে বলবার কোনো বিষয় নেই। এখন এইখানে প্রাপ্তবয়স্ক যে সমস্ত গাছগুলি আছে, এক একটা প্রাপ্তবয়স্ক গাছ সারা বছরে যে পরিমাণে অক্সিজেন দেয় সেটা আমাদের আর নতুন করে বলবার কোনো বিষয় নেই। এবং গাছে আমরা সহ বিভিন্ন রকমের পশু পাখি কী করে উপকৃত হয় সেটা আপনারা সকলে জানেন। এই গাছকে আমরা নষ্ট হতে দিতে চাই না। সেই জন্য আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলেছিলাম, আমরা 11টা গাছকে রাস্তার দুই ধারে রেখেই বাঁচাতে পেরেছি এবং 5টি গাছকে আমরা ট্রান্সলোকেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এই কাজটা আমরা মালদা জেলার পরিবেশপ্রেমী সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, সহকার, ম্যাজিক, নতুন প্রজন্ম এবং মালদা জেলার বিশিষ্ট মানুষজনেরা, পরিবেশপ্রেমীরা সকলে সম্মিলিতভাবে এই উদ্যোগটা নিয়েছিলাম। এই উদ্যোগের ফলে সারা রাজ্যে একটা বার্তা পৌঁছাবে, মানুষের মধ্যে একটা সচেতনতা পৌঁছাবে যে গাছকে বাঁচানোর জন্য এই পরিবেশপ্রেমী পাগল ছেলেমেয়েরা কী ধরনের পরিশ্রম করে, কী ধরনের কাজকর্ম করে। গাছকে বাঁচানো আমাদেরও দরকার, এটা তাদের মধ্যে বার্তা পৌঁছানোর বিষয়টা আমরা আরও বেশি। মঙ্গলবাড়ি এলাকা থেকে গাছ তুলে নারায়ণপুর বাইপাস এলাকায় গাছ প্রতিস্থাপনের কর্মকাণ্ড তদারকি করেন বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। এছাড়াও হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজেও। তিনি জানান, পরিবেশ ধ্বংস করে নয়, পরিবেশ রক্ষা করে উন্নয়ন করা দরকার। মঙ্গলবাড়ি এলাকায় রাস্তা সম্প্রসারণে তাই করা হচ্ছে, যা সকলের সম্মিলিত প্রয়াসে সম্ভবপর হয়েছে। এজন্য তিনি সকলকেই ধন্যবাদ জানাচ্ছেন। আমাদের পুরাতন মালদা পৌরসভায় আমাদের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডব্লিউডির মাধ্যমে, আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটায় বিভিন্ন গাছ পড়ে গেছে। বিভিন্ন গাছ, বড় বড় গাছগুলো, বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুড় গাছ থেকে আরম্ভ করে, এর ফলে কি হচ্ছে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে, কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে, পশু পক্ষীকে বাঁচাতে হবে। যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পশু পক্ষীগুলো কোথায় যাবে? তাদের তো বাঁচার দরকার আছে, না হলে পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করা যাবে না। আমরা সকলে মিলে আমরা কি করলাম যে এইখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো, বট গাছগুলো যেগুলো পড়ে গেছিলো প্রায় 5টা থেকে 7টা গাছের মতো, সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট সেই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট পিডব্লিউ আমাদের বাইপাসে যে NH 34 আছে, সেই 34-এর পাশে আমরা সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করবো, প্ল্যান্টেশন করবো। অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে, পরিবেশগুলোকে বাঁচাতে হবে।